নেক্সট আমি টেস্টিং বলবো কনসার্নিং বাইভেরিয়েট নর্মাল পপুলেশন। ওকে, তো ধরা যাক ইন পেয়ার্স অফ ডেটা আছে x1/1, x2/2, x3/3, xn/n drawn from a bivariate normal population with parameters mu x by sigma x square sigma y square comma rho। তো আশা করি যারা বাইভেরিয়েট নর্মাল পড়েছিলি সেম 2তে একটু মনে আছে, মিউ এক্সটা হচ্ছে এক্স র্যান্ডাম ভেরিয়েবলগুলোর এক্সপেকটেশন, মিউ ওয়াইটা হচ্ছে ওয়াই র্যান্ডাম ভেরিয়েবলগুলোর এক্সপেকটেশন, সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স আর ওয়াই র্যান্ডাম ভেরিয়েবলগুলোর ভেরিয়েন্স, আর রোটা হচ্ছে এক্স আর ওয়াই র্যান্ডাম ভেরিয়েবলগুলোর মধ্যেকার কোরিলেশন কোএফিশিয়েন্ট। ঠিক আছে, তো এখানে আমি 3টে টেস্টিং করব। প্রথম টেস্টিং হচ্ছে এই যে কোরিলেশন কোএফিশিয়েন্ট রয়েছে রো, এইটা কি জিরো নাকি নন জিরো, অর্থাৎ ওয়েদার দ্য অবজারভেশনস আর কোরিলেটেড অর নট। যদি আমাকে টেস্টটা করতে বলে তাহলে আমি রো ইকুয়াল টু জিরো এগেনস্ট রো নন জিরো এইটা টেস্টিং করব। তো কি হচ্ছে আমি টেস্টিং, হোয়াট ইজ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক? দেখ, রিকল কর, যখন রো ইকুয়াল টু জিরো, এটা আমরা স্যাম্পলিংয়ের ক্লাসে পড়েছি, যখন রো ইকুয়াল টু জিরো তখন এই ক্যাপিটাল টি উইচ ইজ আর স্কোয়ার রুট এন মাইনাস টু বাই স্কোয়ার রুট ওয়ান মাইনাস আর স্কোয়ার, এই জিনিসটা কি ফলো করে? এই জিনিসটা ফলো করে টিএন মাইনাস টু, এটা আমরা প্রমাণ করেছি। এইটা তখনই টিএন মাইনাস টু ফলো করে যখন রোটা জিরো। তাই ক্যাপিটাল টি ফলোজ টিএন মাইনাস টু আন্ডার এইচ নট অনলি। ঠিক আছে, খেয়াল কর, এই টেস্টটা করার জন্য অল্টারনেটিভের 3টে হাইপোথিসিস আনার কোনো অর্থ নেই, জাস্ট একটাই নিচ্ছি আমি, রো ইকুয়াল টু জিরো এগেনস্ট রো নন জিরো। ঠিক আছে, তো এবার যেহেতু অল্টারনেটিভে একটাই আছে বোথটেল টেস্ট, তাই আবার সে আগের স্ট্র্যাটেজি, আর বোথটেল টেস্ট বেসড অন ক্যাপিটাল টি ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তো আইদার টি গ্রেটার দ্যান সি ওয়ান অর টি লেস দ্যান সি টু। সে একই স্ট্র্যাটেজি একইভাবে আবার সেই ভেঙে দিয়েছি, একটা ইকুয়েশন দুটো আননোন সি ওয়ান সি টু, আবার আপার আলফা পয়েন্ট থেকে আমি সি ওয়ান আর সি টুকে সলভ করে বার করলাম। সি ওয়ানটা হচ্ছে টি আলফা বাই টু কমা ইন মাইনাস টু, আর সি টু হচ্ছে মাইনাস টি আলফা বাই টু কমা ইন মাইনাস টু। তাহলে একসঙ্গে করলে কী দাঁড়াবে? we reject h naught if modulus r root over n minus 2 by square root 1 minus r square would be greater than t alpha by 2 comma n minus 2। এইটা হচ্ছে টেস্ট ফর কোরিলেশন কোএফিশিয়েন্ট। এর পরের টেস্টটা ওয়ান্স এগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে আমরা বলি পেয়ার টি ডিস্ট্রিবিউশন। কি বলছে? একই সেট আপ, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স এন ওয়াই এন ফলো করছে বাইভেরিয়েট নর্মাল মিউ এক্স কমা মিউ ওয়াই কমা বাকি যা আছে থাক। এখানে আমি টেস্ট করছি কি এক্স আর ওয়াই এর মিনগুলো কি সেম নাকি আলাদা। তো কি নিচ্ছি আমি, এইচ নটটা মিউ এক্স ইকুয়ালস টু মিউ ওয়াই, এগেনস্টে আবার সেই রয়েছে 3টে অল্টারনেটিভ, আইদার মিউ এক্সটা গ্রেটার দ্যান মিউ ওয়াই, মিউ এক্সটা লেস দ্যান মিউ ওয়াই, আর মিউ এক্সটা নট ইকুয়াল টু মিউ ওয়াই। এবার যাদের সন্দেহ হচ্ছে যে আগের যখন আমরা ফিশার টি টেস্ট করেছি তখনও তো একই রকমের আমরা দুটো মিনের ইকুয়ালিটি টেস্টিং করেছিলাম, তাহলে এই টেস্টটা আলাদা কোথায়? রিকল কর, ফিশার্স টি টেস্টে এক্স আর ওয়াই পপুলেশনটাকে আমরা ধরে নিয়েছিলাম দে আর ফ্রম সাম ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন। এক্সটা যেখান থেকে ড্র করা হয়েছে আর ওয়াইটা যেখান থেকে ড্র করা হয়েছে দে ওয়ার ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এখানে খেয়াল কর এক্স অ্যান্ড ওয়াই আর পেয়ার ডেটা। আমি এর পরে একটা ইলাস্ট্রেটিভ ভিডিওতে বলবো কখন আমরা ফিশার্স টি টেস্ট করব, কখন আমরা করব হচ্ছে পেয়ার টি টেস্ট। এই দুটোর মধ্যে ক্লিয়ার ডিস্টিংশন করতে হবে, কারণ দুটোই কিন্তু টেকনিক্যালি মিনের ইকুয়ালিটির টেস্ট। একটার ক্ষেত্রে মানে ফিশার টি এর ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে দুটো পপুলেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যখন আমি করছি পেয়ার টি তখন আমি কি ধরছি, তখন কিন্তু আমি অবশ্যই ধরছি দুটো পপুলেশন হচ্ছে কোরিলেটেড বা ডিপেন্ডেন্ট। এই যে যেহেতু এরা ড্র করা হয়েছে ফ্রম সাম বাইভেরিয়েট নর্মাল পপুলেশন, তাই এদের মধ্যে একটা আন্ডারলাইন কোরিলেশন কাজ করছে। ঠিক আছে, এবার রিয়েল কনটেক্সটে কীভাবে টেস্টিংটা করতে হয় সেটা আমি পরে আলোচনা করব, আগে টেস্টিংটা বলি। তো আমরা এই টেস্টটা করার জন্য একটা থার্ড র্যান্ডাম ভেরিয়েবল ক্যাপিটাল জেড ডিফাইন করছে, এটা স্মল জেড আছে, এটা চেঞ্জ করে ক্যাপিটাল জেড কর। ক্যাপিটাল জেড ডিফাইন করলাম উইচ ইজ এক্স আই মাইনাস ওয়াই আই, তাহলে জেড বার কত হবে, এক্স বার মাইনাস ওয়াই বার হবে। এবার আবার তোরা ফিরে যা হচ্ছে স্যাম্পলিংয়ের ক্লাসে। স্যাম্পলিংয়ের ক্লাসে আমি পড়িয়েছিলাম হচ্ছে পেয়ার টি স্ট্যাটিস্টিকের ডেরিভেশন পড়িয়েছিলাম, একটু রিকল কর। পেয়ার টি আশা করি মনে আছে। এই মিউজেরটা হচ্ছে এক্সপেকটেশন অফ জেড আই উইচ ইজ মিউ এক্স মাইনাস মিউ ওয়াই।
ওকে, এটা আমি পরে লিখেছি, এই যে মিউজের হচ্ছে মিউ এক্স মাইনাস মিউ ওয়াই। আর এই পুরো জিনিসটা কি ফলো করছে, রুটেন টাইম জেড বার মাইনাস মিউ জেড বাই এস জেড, এটা কি ফলো করছে, এটা ফলো করছে টিএন মাইনাস ওয়ান। এটাকে বলি আমরা পিআরটি স্ট্যাটিস্টিক। এইটা আমি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ক্লাসে খুব ভালো করে পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। এস জেড স্কোয়ারটা হচ্ছে জেড র্যান্ডাম ভেরিয়েবলটা যেটা নতুন করে ডিফাইন করেছি, তাদের স্যাম্পল ভেরিয়েন্স। এই জিনিসটা ফলো করে কি টিএন মাইনাস ওয়ান, এটা আমি স্যাম্পলিংয়ের কাছে পড়িয়েছিলাম পিআরটি। যা মনে নেই একটু দেখে নে, খাতাটা খুলে চেক করে নে। ওকে, এইবারে যদি নালটা ট্রু হয়, অর্থাৎ মিউ এক্স যদি হয়ে যায় মিউ ওয়াইয়ের সঙ্গে সমান, তাহলে মিউ জেডটা কত হবে, মিউ এক্স আর মিউ ওয়াই সমান হওয়া মানে কিন্তু মিউ জেডটা জিরো হয়ে যাওয়া। তাহলে আন্ডার নাল এই স্ট্রাকচারটা কি দাঁড়াবে, মিউ জেডটাকে জিরো বানিয়ে দেয়। তাহলে আন্ডার নাল ক্যাপিটাল টি কি দাঁড়াবে, তাহলে রুটেন টাইম জেড বার বাই এস জেড। অবভিয়াসলি ইট উইল ফলো সাম টিএন মাইনাস ওয়ান। জাস্ট খেয়াল কর, এই জিনিসটা ফলো করে টিএন মাইনাস ওয়ান, কিন্তু আন্ডার নাল মিউ জেডটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আন্ডার এইচ নট ক্যাপিটাল টি যদি আমি ধরি স্ট্যাটিস্টিকটা, তাহলে রুটেন টাইম জেড বার বাই এস জেড কি ফলো করবে, টিএন মাইনাস ওয়ান। এইবারে আগের মতো খেলা শুরু করতে হবে। তিনটে টেস্টের জন্য তিন রকমের গল্প। নাম্বার ওয়ানের জন্য কি হচ্ছে, যখন আমি নাল থেকে ডিভিয়েট করে চলে যাচ্ছি তখন কি হচ্ছে, মিউ এক্সটা মিউ ওয়াইয়ের থেকে বড় হচ্ছে। মিউ এক্সটা হচ্ছে এক্সের মিন, এক্সের এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন মিমিক করবে কাকে, স্যাম্পল মিন এক্স বারকে। আর মিউ ওয়াইটা কি, ওয়াইয়ের এক্সপেকটেশন, সেটা মিমিক করবে কাকে, ক্যাপিটাল ওয়াইয়ের মিন ওয়াই বারকে। তাহলে মিউ এক্স যত মিউ ওয়াইয়ের থেকে বড় হবে, এক্স বারও তত ওয়াই বারের থেকে বড় হবে। তাহলে ঘুরে ফিরে মিউ এক্স যত মিউ ওয়াইয়ের থেকে দূরে চলে যাবে, জেড বারের ভ্যালু কী হবে, তত বেশি বাড়বে। তাহলে খেয়াল কর, জেড বারের ভ্যালু যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি ইন্ডিকেটিভ কি, যে এইচ নট টু বি রিজেক্টেড। তাহলে ক্যাপিটাল টি এর ভ্যালু লার্জার হলে আমি কি বলতে পারবো, এইচ নট টু বি রিজেক্টেড, ইন দিস কেস ওয়ান, তাই তো। তাহলে রাইট টেল টেস্ট বেসড অন টি উড বি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ওয়ান্স এগেন উইড রিজেক্ট এইচ নট ইফ টি গ্রেটার দেন সি। সেখান থেকে আবার কাট অফ বার করার যা টেকনিক, আপার আলফা পয়েন্ট থেকে চলে এলো। উল্টো দিকে যখন দু নম্বরটা করছি তখন খেয়াল কর, এইচ নট থেকে আমি যত দূরে চলে যাচ্ছি তত মিউ এক্সটা মিউ ওয়াইয়ের থেকে ছোটো হয়ে যাচ্ছে। মিউ এক্স যত মিউ ওয়াইয়ের থেকে ছোটো হবে তত ইনটুইটিভলি এক্স বারটা ওয়াই বারের থেকে ছোটো হতে আরম্ভ করবে। এক্স বারটা ওয়াই বারের থেকে যত ছোটো হতে আরম্ভ করবে, জেড বারটাও তত ছোটো হতে আরম্ভ করবে। তাহলে ফাইনালি ক্যাপিটাল টি এর ভ্যালু যদি ছোটো হতে আরম্ভ করে, দু নম্বর ক্যাপিটাল টি হচ্ছে রুটেন টাইম জেড বার বাই এস জেড, তাহলে জেড বার ছোটো হওয়া মানে ক্যাপিটাল টি ছোটো হওয়া। একই যুক্তিতে ক্যাপিটাল টি যত ছোটো হবে আমরা কি বলতে পারি, এইচ নট টু বি রিজেক্টেড। সো লেফট টেল টেস্ট বেসড অন টি উড বি অ্যাপ্রোপ্রিয়েট। সো উই রিজেক্ট এইচ নট ইফ টি লেস দ্যান সি। আবার সেখান থেকে কাট অফটা বার করে আমি ডিরেক্টলি উত্তর লিখেছি, তোরা কিন্তু এটা কমপ্লিট করবি ভালো করে। আর তিন নম্বরটা কি, মিউ এক্স নট ইকুয়াল টু মিউ ওয়াই। তাহলে আইদার মিউ এক্সটা মিউ ওয়াইয়ের থেকে খুব বেশি বড় হয়ে যাবে, অথবা মিউ এক্সটা মিউ ওয়াইয়ের থেকে ছোটো হয়ে যাবে। তাহলে আইদার এক্স বারটা ওয়াই বারের থেকে খুব বেশি বড় হয়ে যাবে, অথবা এক্স বারটা ওয়াই বারের থেকে খুব বেশি ছোটো হয়ে যাবে। তাহলে ফাইনালি জেড বার আইদার লার্জ হয়ে যাবে অথবা জেড বার খুব স্মল হয়ে যাবে। অর্থাৎ আইদার আ লার্জ ভ্যালু অফ টি অর আ স্মল ভ্যালু অফ টি ইন্ডিকেট করবে এইচ নট টু বি রিজেক্টেড। তার অর্থ কী হচ্ছে তাহলে ফাইনালি, অবভিয়াসলি বোথ টেল টেস্ট বেসড অন টি উড বি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে বোথ টেল টেস্ট বেসড অন টি করলে কী হবে, রুটেন জেড বার বাই এস জেড সেটা গ্রেটার দ্যান টি আলফা বাই টু কমেন এন মাইনাস ওয়ান। একদম আগের মতো স্ট্র্যাটেজি, তোরা এটা করতে পারবি। তাহলে 2 আর 3 তোরা ফিনিশ করবি একদম যেভাবে আমি করি সেইভাবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে টেস্ট ফর পপুলেশন ভেরিয়েন্স। দেখ একই সেট আপ, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স এন ওয়াই ওয়ান কী ফলো করছে, বাইভেরিয়েট নর্মাল মিউ এক্স কমা মিউ ওয়াই সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার কমা রো। এখানে কি টেস্ট করছি আমি, ভেরিয়েন্সগুলো ইকুয়াল নাকি আনইকুয়াল। এখানে কিন্তু আর কোনো অল্টারনেটিভ হাইপোথিসিস নেই, জাস্ট সিম্পলি সিগমা এক্স স্কোয়ার ইকুয়ালস টু সিগমা ওয়াই স্কোয়ার এগেনস্ট সিগমা এক্স স্কোয়ার নট ইকুয়াল টু সিগমা ওয়াই স্কোয়ার। ওকে, এই টেস্টটা দেখ একটু ইন্টারেস্টিং টেস্ট, এটা একটু অন্যভাবে করছি আমি। ক্যাপিটাল ইউ বলে একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন কর, এক্স মাইনাস ওয়াই, বা ইউআই ধরতে পারিস এক্স আই মাইনাস ওয়াই আই, আর ভিআই ধরতে পারিস এক্স আই প্লাস ওয়াই আই। আমি জাস্ট আই বাদ দিয়ে ডিরেক্টলি ইউভি লিখেছি বোঝার সুবিধার্থে। তো ইউ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর ভি হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে কোভেরিয়েন্স অফ ইউভি কত হবে, কভ এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। ঠিক আছে,
এবার এই কফটাকে ভেঙে দে, কফ ভাঙার রাস্তা কি? কফ এক্স এক্স মানে হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স, ঠিক আছে? তারপর কি আসবে? কফ এক্স ওয়াই রয়ে গেল, মাইনাস কফ এক্স ওয়াই, আর লাস্টে মাইনাস অফ কফ ওয়াই ওয়াই মানে হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই। তাহলে এই কফ এক্স ওয়াই টার্মগুলো কেটে গেল, তাহলে কি পড়ে আছে? কভ ইউ ভি ইজ নাথিং বাট ভি এক্স মাইনাস ভি ওয়াই উইচ ইজ সিগমা এক্স স্কোয়ার মাইনাস সিগমা ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এইবার ইন্টারেস্টিং একটা মজার খেলা খেয়াল কর, যদি এইচ নটটা ট্রু হয়, যদি সিগমা এক্স স্কোয়ার আর সিগমা ওয়াই স্কোয়ারটা ট্রু হয়, সরি এটা ভুল বললাম, যদি এইচ নটটা ট্রু হয়, অর্থাৎ যদি সিগমা এক্স স্কোয়ার আর সিগমা ওয়াই স্কোয়ারটা সমান হয়ে যায়, তাহলে এই কোভেরিয়েন্স অফ ইউভি সেটা কত হচ্ছে? 0। তাহলে ইউভির কোভেরিয়েন্ট 0 হওয়া মানে কি ইউভির কোরিলেশন কোএফিসিয়েন্ট কত হবে? 0। অর্থাৎ একটু ইনডিরেক্ট ওয়েতে ভাব, ঘুরে ফিরে ভাব, এই এইচ নটটা ট্রু হওয়া মানে রো ইউভি ইকুয়াল টু 0 হওয়া। তাহলে এই এইচ নটটা টেস্ট করার যা অর্থ, এই এইচ নটটা টেস্ট করার একই অর্থ, কারণ দুটো স্টেটমেন্ট কিন্তু অ্যানালোগাস অ্যান্ড সেম, তাই না? তুই ভাব, তোকে বলা হলো এইচ নট তুমি পাস করে গেছো, 40-এ পাস, আর আমি আরেকটা স্টেটমেন্ট দিচ্ছি এইচ নট তুমি 40-এর থেকে বেশি পেয়েছো, দুটো স্টেটমেন্ট কি সেম না? ভালো করে ভাব, তুমি পাস করে গেছো এইচ নট, একটা স্টেটমেন্ট দিলাম হাইপোথিসিস, এবার আমরা জানি পাস মার্কস হচ্ছে 40, এবার আমি অন্য একটা স্টেটমেন্ট দিচ্ছি স্টেটমেন্ট যে এইচ নট তুমি 40-এর থেকে বেশি পেয়েছো, তাহলে দুটো স্টেটমেন্ট তো সেম, দুটো স্টেটমেন্ট কানে শুনতে আলাদা লাগছে বাট অ্যাকচুয়ালি তো মিনিংটা সেম, হ্যাঁ কি না? সো দোজ টু স্টেটমেন্টস আর দ্য সেম। তাহলে এখানেও তাই, দেখ একই গল্প, যদি এইচ নট হয় সিগমা এক্স স্কোয়ার ইকুয়াল টু সিগমা ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে কভ ইউভিটা 0 চলে আসছে, কভ ইউভি 0 হওয়া মানে ওদের মধ্যেকার যে কোরিলেশন কোএফিসিয়েন্ট রো ইউভি সেটা 0 হয়ে যাওয়া, অর্থাৎ এই এইচ নটটা টেস্ট করা যা, এই এইচ নটটা কিন্তু টেস্ট করা পুরোপুরি সেম। এবার কোরিলেশন কোএফিসিয়েন্টে টেস্টিং করার জন্য আমরা অলরেডি করেছি একটু আগেই, এক্ষেত্রে নতুন পেয়ার ডেটা কী হবে? তাহলে ইউ হচ্ছে এক্স আই মাইনাস ওয়াই আই আর ভি হচ্ছে এক্স আই প্লাস ওয়াই আই। তাহলে আমাদের কাছে কী কী পেয়ার ডেটা আছে? যে কটা এক্স আই ওয়াই আই আছে সে কটা ইউভি আমি তাহলে পেয়ে যাবো। সো উই হ্যাভ দি স্যাম্পল u1 v1 u2 v2 u3 v3 un vn, তাদের উপর ভিত্তি করে আমরা সেই টেস্ট স্ট্যাটিস্টিক ডিফাইন করছি। আর ইউভি রুট ওভার n মাইনাস 2 নিচে স্কোয়ার রুট 1 মাইনাস আর স্কোয়ার ইউভি, যেখানে স্মলার ইউভি ইজ দি স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ইউ অ্যান্ড ভি, সেটা বার করলাম। এটা কি ফলো করে? tn মাইনাস 2 ফলো করে। তাহলে এক্ষেত্রে এইচ নট রিজেক্ট হওয়ার রাস্তা কি আমরা একটু আগে বলেছি, মড টি গ্রেটার দ্যান টি আলফা বাই 2 কমা n মাইনাস 2 হয়ে যাওয়া। আচ্ছা, এই স্মলগুলোকে তোরা জাস্ট ক্যাপিটাল বসিয়ে দিবি, আমি ফাইনাল যে নোটটা দেবো সেখানে কারেকশনটা করে দেবো।